ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের 216 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের 216 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দেখেছে আপেক্ষিক তাপের একক হলো, এর উত্তরটা হবে এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। একের দুয়ের দাগ, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায়। গ্যাসটি হলো, এর উত্তরটা হবে বি হাইড্রোজেন। একের তিনের দাগ, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে, এর উত্তরটা হবে বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। একের চারের দাগ, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? এর উত্তরটা হবে সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি। একের পাঁচের দাগ, তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো, এর উত্তরটা হবে ডি ইউরিয়েজ। একের ছয়ের দাগ, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো, এর উত্তরটা হবে সি গ্লুকোজ। একের সাতের দাগ, শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে বি NH4Cl। এরপরে দেখো দুয়ের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একের দাগ, MnO4 2- এখানে ইলেকট্রন দেওয়া আছে, এখানে মাইনাস, MnO4- এটি জারণ না বিজারণ বিক্রিয়া? এর উত্তরটা হবে এটি জারণ বিক্রিয়া। দুয়ের দাগ, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কী ব্যবহার করতে হবে? এর উত্তরটা হবে অ্যানোড হিসেবে বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত ব্যবহার করতে হবে। দুয়ের তিনের দাগ, তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থ চাপের উপর কিভাবে নির্ভর করে? এর উত্তরটা হবে তরলের উপরিস্থিত চাপ, তরলের উপরিস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয়। যেমন চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্রায় 1 ডিগ্রি সি বৃদ্ধি পায়। প্রেসার কুকার অপারেশনের ব্যবহৃত ছুরি কাঁচি জীবাণুমুক্ত করার কাজে লাগানো হয়। একইভাবে তরলের ওপর চাপ হ্রাস পেলে ওই তরলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ তরলটি স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা কম উষ্ণতায় ফোটে। এই ধর্মকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ তৈরি করা হয়। পাহাড়ি অঞ্চলে বায়ুচাপ কম হয়, জল তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা অনেক কম উষ্ণতায় ফুটতে শুরু করে। যেমন দার্জিলিংয়ে জল প্রায় 93.6 ডিগ্রি সি উষ্ণতায় ফোটে, ফলে খাদ্যদ্রব্য ভালো সিদ্ধ হয় না। এরপরে দেখো দুয়ের চারের দিকে, 0 ডিগ্রি সি তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? দেখো এটা আমি করে দিয়েছি খাতায়, দেখো তোমরা এরকম করে নেবে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফ জলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ = 80 ক্যালোরি। এখানে তোমরা লিখবে যে অতএব 80 ক্যালোরি তাপের 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। এবার একে লিখবে 1 ক্যালোরি তাপের 1/80 গ্রাম বরফ জলে পরিণত হয়। এরপর তোমরা লিখবে কি 200 ক্যালোরি তাপে 1 × 200/80 গ্রাম বরফ জলে পরিণত হয়। এটাকে কার্ডি করলে কত আসবে? 5/2 গ্রাম = 2.5 গ্রাম জলে পরিণত হয়। এরপরে তোমরা লিখবে অতএব 200 ক্যালোরি তাপ প্রযুক্ত হলে 2.5 গ্রাম বরফ জল হবে এবং বাকি 4 বিযুক্ত 2.5 গ্রাম = 1.5 গ্রাম বরফ থাকবে। দুয়ের পাঁচের দাগ, শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয়, কারণ ড্যাশ। এর উত্তরটা হবে কারণ গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘাম শুকিয়ে যায়, অর্থাৎ ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হয়। জলের বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে শোষিত হলে দেহে শীতলতার অনুভূতি হয়। এরপর দেখো দুয়ের ছয়ের দাগ, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে
ক্যাথোডে ও অ্যানোডে কি কি পাওয়া যায়? এর উত্তরটা হবে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়। এরপর দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 দাগ, সন্ধ্যাবেলায় শিশির ভালো পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 40 নম্বর পেজের, তোমরা এখান থেকে লিখে নেবে, এখান থেকে উত্তরটা এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 3-1 অথবার দিকে প্রশ্ন, বরফ জলে ভাসে কেন? এর উত্তরটা হবে বরফ জলে ভাসে কারণ বরফের ঘনত্ব জলের চেয়ে কম, তাই বরফ জলে ভাসে। এরপরে দেখো 3-2 দাগ, একটি বিকারে 10 ডিগ্রি সি উষ্ণতার 200 গ্রাম জল নেওয়া হলো। এবার 100 ডিগ্রি সি উষ্ণতার 50 গ্রাম জল ওই জলে যোগ করা হলো। এভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? এর উত্তরটা হবে প্রথম জলের ভর M1 = 200 গ্রাম, প্রথম জলের প্রাথমিক উষ্ণতা T1 = 10 ডিগ্রি সি, দ্বিতীয় জলের ভর M2 = 50 গ্রাম, দ্বিতীয় জলের প্রাথমিক উষ্ণতা T2 = 100 ডিগ্রি সি। এরপর তোমরা লিখবে যে মিশ্রণের অন্তিম উষ্ণতা T = জিজ্ঞাসা চিহ্ন দেবে তোমরা এরকম। এরপর লিখবে যেহেতু দুটি জল মেশানো হচ্ছে তাই এখানে জলের আপেক্ষিক তাপ S = 1 ডিগ্রি সি ক্যালোরি পার গ্রাম। এরপরে তোমরা লিখবে যে আমরা জানি M1S প্রথম বন্ধনী শুরু করে কি লিখবে T - T1 প্রথম বন্ধনী শেষ = M2S T2 - T, বা এবার যে যার মানগুলো বসিয়ে দেবে 200 × 1, এবার বড় টি লিখবে -10 = 50 × 1 × 100 - T। এবার এটাকে সরল করে নাও, এবার এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে 200T, আর 210 2000 হয়ে গেছে, -2000 হয়ে গেল। এবার এখানে তোমরা 50 সঙ্গে 1 গুণ করলে 50 হয়ে যাচ্ছে, 50 সঙ্গে 100 গুণ করলে 5000 হয়ে যাচ্ছে, -50T হয়ে গেল। এবার 200T + 50T = 250T এখানে হয়ে গেছে, আর এখানে 5000 ছিল, এটা উপরে আসলে প্লাস হয়ে যাবে, 5000 2000 তাহলে 7000 হয়ে গেল। এবার টি এর মান মানে 7000/250, একে কাটি করলে কত 28, T = 28 ডিগ্রি সি। তাহলে অতএব মিশ্রণের অন্তিম উষ্ণতা 28 ডিগ্রি সি হবে। বুঝতে পেরেছো? তাহলে 3-3 দাগ, বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? এর উত্তরটা হবে ধুনোর বড় টুকরো বেশি দ্রুত পড়বে, কারণ ছোট টুকরোর সম্মিলিত ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এর উপরিতলে উপস্থিত বেশি সংখ্যক পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পায়, তাই দ্রুত পুড়ে যায়। 3-4 দাগ, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 103 নম্বর পেজের, দেখো এখান থেকে তোমরা লিখবে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ। তাহলে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 3-4 অথবা দেখে প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-5 দাগ, তড়িৎ চালনা করলে Na+ Cl- SO4 2- Mg2+ OH- ইত্যাদি আয়নগুলির কোনটি ক্যাথোডে কোনটি অ্যানোডে যাবে? এর উত্তরটি হবে ক্যাথোডে যাবে Na+, Mg2+, অ্যানোডে যাবে Cl- SO4 2- OH-। এরপর দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 দাগ, যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-2 দাগ, একটি পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুতে ও কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবার লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে ও তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুতের দ্রবণে ডুবিয়ে 15 থেকে 20 মিনিট তড়িৎ চালনা করা হলো। ক্যাথোড ও অ্যানোডে কী কী পরিবর্তন লক্ষ্য করবে? ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াগুলি লেখো। দেখো এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 107 নম্বর পেজে, তোমরা এখান থেকে মানে তুতের দ্রবণের মধ্যে স্টেইনলেস স্টিলের টুকরো যতটা অংশ ডোবানো ছিল এই অংশ থেকে এবার অ্যানোডে জারণ ঘটলো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে।
এরপরে দেখো 4-3 দাগ, বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কী পরিবর্তন লক্ষ্য করবে? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। কোনটি জারক কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 4-4 দাগ, বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি দেখো, বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ, এটা তোমাদের পাঠ্য বইয়ের 153 নম্বর পেজে, দেখে নাও 153 নম্বর পেজে তোমরা প্রথম থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে আর এই ছবিটা তোমরা এঁকে নেবে। এরপরে দেখো লাইফ সায়েন্স, একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগ, ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এর উত্তরটা হবে সি, যক্ষা। 2 দাগ, মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো, এর উত্তরটা হবে এ, সিলভার কার্প। 3 দাগ, গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? এর উত্তরটা হবে এ, ভিটামিন এ। 4 দাগ, কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? এর উত্তরটা হবে বি। এরপরে দেখো 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগে প্রথমে কী লেখা আছে? সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 2 দাগ, সিটার মুরগির উদাহরণ হলো লেক হর্ন, এটি মিথ্যা হবে। 2 দাগ, ডিডিটি একটি আগাছা নাশক, এটি মিথ্যা হবে। এরপরে কেছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? এর উত্তরটা হবে পলিফেনল। 2 দাগ, ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস? এর উত্তরটা হবে নোরো ভাইরাস। এরপর দেখো 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে, ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কী সমস্যা হয়? এর উত্তরটা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 2 দাগ, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? এর উত্তরটা হবে বিটা ক্যারোটিন। 3 দাগ, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? এর উত্তরটা হবে আউশ ধান। এরপরে দেখো 4 দাগ, একটি কন্দজাতীয় ফসলের উদাহরণ দাও। এর উত্তরটা হবে আলু। এরপরে দেখো 5 দাগ, হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? এর উত্তরটা হবে লিভারকে। 6 দাগ, খারিফ ফসল কাকে বলে উদাহরণ দাও। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগ, আমাদের শরীরে HIV এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজের, এখানে এইডস লেখা আছে, এখানে তোমরা লিখে নেবে রক্তের মাধ্যমে ও দেহরসের মাধ্যমে সংক্রমিত হয় এই রোগ। আর এখানে কী আছে, এখান থেকে তোমরা লিখে নেবে এরপরে যে এই ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, অন্যান্য নানান রোগ জীবাণুর আক্রমণে রোগী নানান রোগে আক্রান্ত হয়। যক্ষা, ডায়রিয়া, জ্বর, যন্ত্রণা, গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পেয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। এইটুকু লিখে নেবে। এরপর দেখো 3 দাগ, ব্যাটারি খাঁচায় মুরগির পালনের পদ্ধতিটি লেখো। এর উত্তরটি হবে তোমাদের পাঠ্য বইয়ের 218 নম্বর পেজের, এখানে লেখা আছে দেখো ব্যাটারির খাঁচায় মুরগি পালন পদ্ধতি। তোমরা এটা পুরোটা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। 3 দাগ, চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের 2টি সুবিধা লেখো। এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বই 197 পেজ, তোমরা এখান থেকে এর উত্তরটা এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 3-4 দাগ, মাছ চাষে পালন পুকুর বলিতে কী বোঝো? এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 114 নম্বর পেজে যে পালন ভিত্তিক লেখা আছে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে উত্তরটা। এরপরে দেখো 3-4 পরের প্রশ্নটি, পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন হয়? এর উত্তরটা হবে 2টি পুরুষ ও 1টি স্ত্রী মাছের প্রয়োজন হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত।
নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।